ওখানকে চালিয়ে তোর কারারে ওরা আমাদের মধ্যে কি করতে এসেছিস তোরা? বড়দের সাথে এইভাবে কথা বলতে হয় না মধু। তাহলে ওই ঝালখান কিলা আমাদের মধ্যে কি করতে এসেছে? আমি দেখছি মধু কি করতে এসেছে। তুমি কথা বলে না, চুপ করে থাকো, নাহলে মানুষ খারাপ ভাববে। আচ্ছা বেশ, ঠিক আছে মা। এইটা তাহলে তোমার ছেলে? কিছুক্ষণ আগেই হয়েছে। হ্যাঁ, এটাই আমার ছেলে, কিছুক্ষণ আগেই হয়েছে। এবার মনে হয় আমি পাগল হয়ে যাব। এই কিছুক্ষণ আগে হলো একটা ছেলে আবার কিনা পেট থেকে পড়ে কথা বলতে শিখে গেছে। এটা তো নিজের চোখেও দেখে আমি বিশ্বাস করতে পারছি না। তুমি বুকাটি না বিশ্বাস করলে কর, না এটা গান মারা। বড় ভাই কি বের করে দিয়েছেন, একবারে পেট থেকে পড়েই কথা বলতে লেগেছে। সত্যি বড় ভাই পারে বটে। দেখ কেমন কথাবার্তা বড় ভাইয়ের মতো হয়েছে, আর চেহারাটা হয়েছে ফুটুর মতো। বড় ভাই এই জিনিসটা কিভাবে তৈরি করলেন আপনি? চোখে বোকাচোদা মার খাবিলাই, বকাসনি কানের গোড়ায় আমাকে। আর এই গো ফুটোর বউ, এটা কি সত্যি সত্যি ফুটোর ছেলে না আমার ছেলে? আমি জানি না কার ছেলে। এটা তো দেখতে অবিকল ফুটোর মতো হয়েছে, তাহলে কার ছেলে হতে পারে? এটা তোমার ছেলে। ফুটোর সাথে 3 বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখনো পর্যন্ত আমাদের ছেলে হয়নি। আর তুমি সেদিন আমার সঙ্গে এই করলে, তারপরে আমার বাচ্চা পেটে চলে এসেছে। মা কি বলছো তুমি? আমার তাহলে দুটো আব্বা নাকি? হ্যাঁ রে বেটা, হ্যাঁ তো দুইটো আব্বা। হ্যাঁ বুকাটিটা চুদির ভাই, তোকে জিজ্ঞেস করি আমি। এই শালা তো আচ্ছা হারামি রে। এই যে ফুটোর বউ, কিভাবে কি হয়ে গেল? এবার আমি তোমার কাছে কিভাবে যাব? তোমার ছেলে কি করে হলো আমি তো বুঝতেই পারলাম না। আমি কি করে বলবো কি করে হলো? তুমি ভালো জানো কি করে হয়েছে। রূপা কে কথা বলছে গো? ও তুমি এমএলএ সাহেব? এই ফুটো এইদিকে তাকা। হ্যাঁ বলো এমএলএ সাহেব। আবে এইখানকার ছেলে এত তাড়াতাড়ি ছেলে হলো কি করে রে? এবার আমি কি করে আসবো? আমার তো রাস্তায় বন্ধ হয়ে গেল। ও বুকাচোদা চুদির ভাই, তুই কি করতে আসবি রে আমাদের বাড়িতে? কি করতে আসবো সেটা তোর মাকে আর তোর আব্বাকে জিজ্ঞেস কর। তুই বল না কেন রে বুকাচোদা চুদির ভাই, তুই বল কি করতে আসবি? আমি বলবো না, তোর মাকে আর তোর আব্বাকে জিজ্ঞেস কর, ওরাই বলবে। ও আব্বা ওই খানকে ছেলে আমাদের বাড়িতে কি করতে আসবে গো? ওই এমনি আসবে, তোকে কিছু শুনতে হবে না, তুই চুপ করে থাক। তুই ছেলে মানুষের মতো থাক, বেশি কিছু জিজ্ঞেস করতে যাস না। তুমি বড় গান মানানি আব্বা, কিছু বলছে না গো। ও মা তুমি বলো তো ওই লোকটা কি করতে আসবে আমাদের বাড়িতে? এই শোনা পরে বলবো তোকে, এখন জিদ করিস না। এগো তুমি এখন চলে যাও, পরে আসবে, আমার ছেলে যখন ঘুমাবে তখন আসবে। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, পরে আসবো, কথাটা মনে থাকে জানো। ওই যাবে বুকাচোদা খানকে ছেলে, মনে থাকবে যা। ওই হামসাপার সাদা কুত্তা আচ্ছা। আচ্ছা ঠিক আছে গুরু। তোদের ভাইরা এবার আছিস, ঠ্যাং কেটে তোর হাতে ধরে দেবো। বুঝলি বন্ধু, আমাদের ব্যবসাটা কিন্তু খুব ভালোই হয়েছে বুঝলি, আমাদের খুব লাভ হচ্ছে। আপনি ব্যবসা লাই রে বুকাচোদা, ব্যবসা লাই বল, বিজনেসম্যান আমরা এখন। তোর বিজনেস এখন গায়ে ভরে দেবো। কি ব্যাপার, কে তোমরা? আমরা হলাম তোর বাপের বাপ। বেশি গাড় পাকামো মারাস না, কি করতে এসেছিস তাই বল। এসেছি তুই নাকি ক্লাবে নতুন ক্লাব খুলে বলে সবারই বলে বিচার ফিচার করে দিচ্ছিস আর টাকা দিচ্ছিস মোটা। হবে বুকাচোদা, তোকে ক্লাব খোলার পারমিশন কে দিল? তুই এমএলএ সাহেবের পারমিশন নিয়েছি? যেন বড়া আমি ক্লাব খুলবো তো আর কারো পারমিশন নিতে হবে নাকি? তো পারমিশন নিতে হবে না, বুকাচোদা খানকে ছেলে নিতে হবে না? এই মুখ সামলে কথা বলবি কিন্তু, নাহলে আমার রাগ চটাস না কিন্তু। ইরি সাধু কুত্তা আমাকে ধমকে দিচ্ছে, কত বড় সাহস। তোরা ভালো এখান থেকে চলে যা, নাহলে আমার বসের মাথা গরম করিস না, নাহলে কিন্তু আমার বস খুব রেগে যাবে। তোর বসের গুষ্টি মারি আমি। গালি দিলি কেন বুকাচোদা, বল তাড়াতাড়ি, না হলে তোর খবর খুব খারাপ আছে, তুই আজকে আর বেঁচে ফিরতে পারবি না। এই বড়া আমরা এমএলএ বিকাই তোর লোক রে। তো কি হয়েছে এমএলএ লোকটা? তোর এমএলএর গুষ্টি মারবো। এই বেশি কথা বলিস না, তোকে এমএলএ সাহেব ডাক করেছে, তাড়াতাড়ি যাবি, এক্ষুনি যাবি আমাদের সঙ্গে, না হলে কিন্তু টেনে নিয়ে যাবো তোদেরকে। তবে রে বুকাচোদা দাঁড়া, পিস্তলটা বের করি। বল এবার বুকাচোদা, আমি যাবো না তোরা যাবি? ওরে বাবারে সাধু কুত্তা, পালা পিস্তল ওর হাতে। আমি বড় আগে জান বাঁচাই, তারপর অন্য কথা। দেখেছিস বন্ধু কিভাবে পালিয়ে গেল আমার গুলি দেখে? হ্যাঁ ঠিকই বলেছিস, আমার দেখে আর নত হলে চলবে না, এইভাবে মাথা উঁচু করে বেঁচে থাকবো আমরা। এবার এমএলএ সাহেবের ভিতরে ভয় ঢুকে যাবে, যে জিনিস দেখিয়েছি আমি। দেখ বন্ধু তাও একটা কেমন যেন লাগছে, ওই শালা এমএলএ সাহেব কিন্তু ভালো লোক না, সহজে ছেড়ে দেবে না ও। এমএলএ সাহেবের গোষ্ঠীর লাতার মারি আমি। আমার মামা আছে, আমার মামাকে যদি বলি না, এমএলএ পার্টি অফিস বোম মেরে উড়িয়ে দেবে। তুই ঠিকই বলেছিস, জীবনে বেঁচে থাকতে হলে বাঘের মতো বাঁচতে হবে। এইবার এমএলএ ফেমেলে যেই আসুক সামনে, পুরা গুলি মেরে উড়িয়ে দিবি। উড়িয়ে দেবো কি কথা, এমএলএ সাহেবের গোষ্ঠীর লাতার মেরে দেবো পুরা। এই যে দাদা আসবো তাহলে ভিতরে? হ্যাঁ ঠিক আছে এসো। কি ব্যাপার রে, মন খারাপ কেন, কি হয়েছে তোর? আবে এই কালাচুদা, তোকে বলছিস মন খারাপ কেন? কি আর বলবো বলো, তোমরা তো বিচারক মানুষ, এই ক্লাবের বিচারক, তোমাদেরকে লজ্জার কথা কি আর বলবো বলো। ঠিক আছে বলতে হবে না, যা বাড়ি গিয়ে ঘুমাগা। আসলে আমার বউটা না একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে কালকে রাতে। মাথা নষ্ট বাড়া, এই বয়সে নাকি বউ পালিয়ে গেছে, বুড়ো বয়সে? আচ্ছা বেশ, তোর বউ পালিয়ে গেল কেন, কিসের জন্য পালিয়ে গেল? কি করে বলবো বাবু বলো, আমার বউ পালিয়ে গেল আসলে ভাতারে ভাত ভালো লাগে না, আর নাঙের ভাত ভালো লাগে, সেই জন্য পালিয়ে গেছে নাঙের হাত ধরে। এই কালুয়া,
জি বলেন বস। এর বিচার কি করে করবো রে? এর বউ পালিয়ে গেছে বলছে এই বয়সে, এর বিচার আবার কি করে করবো ওর বউ না থাকলে? বলে দাও বস, বলে দাও। আর বউ আর ওর বউয়ের নাংকে এখানে নাচতে হবে, নাহলে বিচার হবে না। শোন তাহলে, তোকে একা দিয়ে বিচার হবে না, তোর বউকে আর তোর বউয়ের নাংকে এখানে নাচতে হবে, তারপরে বিচার হবে। আমার বউ তো কমনে পালিয়ে গেছে বাড়া, ওকে কিভাবে নাচবো এখানে? তো আমি বিচারটা কি করে করবো হে বোকাচোদা? বড় ভাই, 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 বাবারে, হাঁপিয়ে গেলাম। কি ব্যাপার, কি কি হয়েছে রে তোদের? কি হলো, কিছু বলছিস না যে? এত হাঁপাচ্ছিস কেন? বড় ভাই, বাবারে পিলি চমকে গেছে পুরো একবারে। বড় ভাই সত্যি। বেশি নাটক বাজি না করে কি হয়েছে সেটা বল আগে। বড় ভাই, তুমি সেই একটা ছেলেকে 6 লাখ টাকা জরিমানা করেছিলে, মনে আছে? কোন ছেলেটার কথা বলছি? ওই যে একটা আইবড় অল্প বয়সে মেয়েকে একাজ কুকাজ করে প্রেগনেন্ট করে দিয়েছিল, ওই ছেলেটাকে বলছি? হ্যাঁ বড় ভাই, হ্যাঁ ওই ছেলেটাই। তো ওই ছেলেটা কি হয়েছে বলবি তো? এত হাঁপাচ্ছিস তোরা কি কারণে? বড় ভাই, নতুন ক্লাব ওই ছেলেটাই খুলেছে। কি এসব কথা বলছিস? ওর এত সাহস হলো কি করে? হ্যাঁ গো বড় ভাই, হামসাবার ঠিকই বলছে। কি রে, তোদেরকে বললাম না আমি ওই ক্লাবটা ভেঙে উড়িয়ে দিতে? এই গ্রামে আমি ছাড়া আর অন্য একটা ক্লাবও বুঝবে না। তোদেরকে একটা কাজ দিলাম আর তোরা হাঁপিয়ে ঠুকিয়ে চলে আসলি। বড় ভাই, আমাদের কি দোষ? ওর হাতে তো একটা বন্দুক ছিল, বন্দুক আমাদের কপালে ঠেকিয়েছিল, যদি মেরে দিত ঠাই করে। কি বলছিস বন্দুক ছিল মানে? হ্যাঁ বড় ভাই, শালাকে আমি যেরকম ভাবতাম সেরকম না, শালা খুব কঠিন লোক একটা। বিশাল কালাজা সম্বন্ধের একটা ছোট 1 কাঠের পিস্তল আছে ওর কাছে। আমরা ভাঙতে গিয়েছিলাম, তখন এই পিস্তলটা বের করে আমাদেরকে মারতে যাচ্ছিল, আমরা তো পানে বেঁচে পালিয়ে এসেছি। আরে বোকাচোদা, একটা ছোট বন্দুক দেখালো আর ভয়ে পালিয়ে আসলি? আদেও কি ওই বন্দুকের ভিতরে গুলি ছিল না ছিল না? আমরা কি করে বলবো বড় ভাই, বন্দুকের ভিতরে গুলি না থাকলে কি অমনি অমনি বন্দুক ঘুরে লে বেড়ায় কেউ? এমনটা হতেও পারে বন্দুক আছে কিন্তু বন্দুকের ভিতরে গুলি নাই, মানুষকে ভয় দেখানোর লেগে রেখে দিয়েছে। না বড় ভাই, এটা হতে পারে না, নিশ্চয়ই ওর কোনো ক্ষমতা আছে, নাই তো ওই বন্দুকের ভিতরে গুলি আছে। না হলে আমাদের এই গ্রামে এমএলএ বিকাশ দত্তর মাথার উপরে কেউ ক্লাব বানাতে পারে এত সাহস নিয়ে? তা তুই কথাটা ভুল বলিস না, ঠিকই বলেছিস। নালে আমার ওপর দিকেও ক্লাব বানাতে পারে? ওর এত বড় সাহস? দাঁড়া, আমি নিজে যাবো ওর কাছে, তারপরে দেখছি ওর কত কালেজা হয়েছে। বড় ভাই, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ও নিজের টাকা দিয়ে খরচ করে ক্লাব কিসের জন্য বানালো? কি ফায়দা হবে এতে ওর? আরে তোদের মাথায় কোনো ছোট আছে? তোরা এসব কিছুই বুঝবে না। এই আমি যেমনি একটা বিচার আসলে যদি 4 লাখ টাকা জরিমানা করি, 2 লাখ টাকা আমি রেখে দিই আর 2 লাখ টাকা তাকে দিয়ে দিই, এতে আমার লাভ হচ্ছে না? এই কারণেই এই হিসাব করেই ও ক্লাব খুলেছে। তবে ওই ক্লাব আর থাকবে না, ওই ক্লাব আমি নিজে গিয়ে ভেঙে উড়িয়ে দেবো। বড় ভাই কিন্তু সাবধানে, শালার কাছে একটা মেশিন আছে, যদি সত্যি সত্যি মেরে দেয় না তাহলে আপনি মায়ের ভোগে চলে যাবেন। কি ব্যাপার বড় ভাই, হাসছেন যে আপনি? কি ব্যাপার বাড়া, বড় ভাই পাগল টাগল হয়ে গেল নাকি? আমি বোকাচোদা, আমি এখনো পাগল হয়নি কো। এই এমএলএ কে মারবে মানে আমাকে মারবে, এরকম কোনো মায়ের দুধ খাওয়া ছেলে জন্মায়নি, বুঝলি তো হামসাফার? বড় গাড়ি যাচ্ছে। দেখো আমাদের ছেলেটা কি সুন্দর খেলা খেলছে। বড় গাড়ি যাচ্ছে, চলে যাও নয় চাপা দিয়ে দেবো। হ্যাঁ রে বউ, খেলা তো খেলছি। এ মনে হয় আমার মতোই 12 হবে, দেখিস বউ। আমি খান কিচ্ছু নি আব্বা, আমি 12 না, আমি 13 হবো। বাপকে গালি দিতে হয় না মধু, বাপকে গালি দিতে হয় না। দূর বাড়া, আমি গালি দেবো। দেখ শোনা, গালি দিস না, লোকে খারাপ বলবে। তুই সব থেকে ভালো ছেলে হবে এই গ্রামের, হবে তো? না, আমি এই গ্রামের সব থেকে খারাপ ছেলে হবো। পেছে কে আছে মা? আব্বা পেছে কে আছে? দেখবো, তুই এখন চলে যা, আমি যাচ্ছি, একটু পরে যাচ্ছি। আমি খানকি মাগি, আর তুই গাড়ি দিবি নি, আমার আব্বাকে গাড়ি দিবি নি, বাড়ি চুটে কেনে তুই বাড়ি চুটে মাগি দেখ গা। তুমি আমার বাড়ির মা, আমার মা হচ্ছে ওইটা, পিছনে দাঁড়িয়ে ওইটা। আরে মা মেঘু, তোর মা তোর বাপ তোকে শেখায়নি যে তোরা আরেকটা মা আছে? একটা বউ আছে, বলেনি তোকে? এই নাম করে নি মাগি, ওই ছোট ছেলের সঙ্গে কি বকছিস রে? এটা বউ, এই টাকা নে। বল, বোকাচোদা মিনছি, কি বলছিস বল? রে, ও ছোট ছেলে, ওর সঙ্গে কেন বকছিস রে? ও ছোট ছেলে, এটা দেখো ও ছোট ছেলে, পেট থেকে বুড়ি কথা বলতে শিখে গেছে, ছোট না। ও মা, এই বুড়ি মাগিটা কি গো? এই হারামির ছেলে, এই বুড়ি মাগিটা কে মানে? আমি তোর মারে। ওইটা তো ছোট মা, বাপ শোনা। আরে শোন, সারাদিন এই বইয়ের ছায়ের তলে থাকলে হবে? আমার কাছে যেতে হবে না কিন্তু। চল চল চল,
তুই যাবো, আমি এক্ষুনি যাচ্ছি, একটু পরে যাচ্ছি, যা। বেশ ঠিক আছে, মনে থাকে যেন। চলে গেল কি মজা, বলি মাগিটা চলে গেল। লোকে খারাপ বলবে। মা, ওই মাগিটা খুব হারামি বলো, তোমাদেরকে কি জাতা মাতা উল্টো পাল্টে কথা বলতে। হ্যাঁ রে শোনা আমার, ওই মাগিটা খুব সত্যি খুব হারামি। ওই মাগিটা এবার আচুক, মাগিটা গাড় ভেঙে দেবো একবারে। ও বলে না মধু, গালি দিতে হয় না বয়স্ক মানুষকে। আমি গালি দেবো। গালি মাগ, আমি কিছু বলিনি, আমি গালি দেবো।